আসসালামু আলাইকুম। আমি আজকে একটি ৩ পাউন্ডের চকলেট কেক করছি। আর কেকের মধ্যে ডেকোরেশন থাকবে বাটার ক্রিমের ফ্লাওয়ার দিয়ে। তো প্রথমে আমি বাটার ক্রিমের ফ্লাওয়ারগুলো করে নিচ্ছি। এই গরমে বাটার ক্রিমের ফ্লাওয়ারে কাজ করা বা বাটার ক্রিমের কেকের কাজ করা যে কতটা কঠিন, যারা বাটার ক্রিম নিয়ে কাজ করে তারাই শুধু জানে। তারপরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে এই কাজটা অনেকটাই সহজ আর পারফেক্ট হয়। তো আমি প্রথমে বাটার ক্রিমের ফ্লাওয়ারগুলো করে নিচ্ছি, যেন যখন আমি কেকের মধ্যে ডিজাইনগুলো সেট করব তখন যেন আমার কোনো ঝামেলা বা টাইম ওয়েস্ট না হয়। আমি অনেক ধরনের ফুল করে নিচ্ছি, অনেক ডিজাইনের ফুল করে নিচ্ছি। যিনি আমাকে অর্ডার করেছিল আপু আমাকে কালারের কনসেপ্টটা বলে দিয়েছিল। তো সেক্ষেত্রে আমি আসলে সেই কালারগুলো ম্যাচ করে করে তারপর কাজ করছিলাম। এই ডিজাইনটা আমার পেজ থেকে নেওয়াই একটি কেকের ডিজাইন। আপু জাস্ট কিছুটা চেঞ্জ আর কিছুটা মডিফাই করে তারপর কেকের ডিজাইনটা নিয়েছে। তো আমি সবগুলো ফ্লাওয়ার একসাথে মেক করে নিচ্ছি। আর আরেকটা কথা বলবো যে যারা এতদিন আমার কাছে ক্লাস করার জন্য নক করেছিলেন তাদের জন্য একটা গুড নিউজ। আমি কিন্তু অনলাইন এবং অফলাইন ক্লাসের ডিটেলস আমার পেজে আজকে দিয়ে দিয়েছি। ঠিক এই ভিডিওটার আগের পোস্টেই আমার পেজে অনলাইন এবং অফলাইন ক্লাসের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তারপর আমি ছোটোখাটো লাইভ করে আরও ডিটেলস বলে দিব, যেন সবাই আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারে যে ক্লাসে কি কি থাকবে, আর কারো যদি কোয়েশ্চেন থাকে লাইভে সেই কোয়েশ্চেনগুলো করতে পারে। তো যাই হোক, আমি কিন্তু অনেকগুলো ফ্লাওয়ার করে ফেলেছি, অনেকগুলো কালারের ফ্লাওয়ার করে ফেলেছি। এই কালারের ফ্লাওয়ারগুলো দেখতে আসলে কেকের মধ্যে খুব ভালো লাগছিল। যখন আপনারা কেকটা আমি রেডি করব তখন কিন্তু দেখতে পারবেন। তো এখন আমি পার্পল কালারে কিছু রোজ করে নিচ্ছি। এরপর আমি কেকটা আগেই ক্রিম করে নিয়েছিলাম, এখন ফাইনাল কোটিং দিয়ে তারপর কেকটাকে সেট করে দিব। যেহেতু স্কোয়ার শেপ কেকের কোটিং দেওয়াটা একটু টাফ, কারণ 3-4টা কোণা থাকে। তো এই কোণাগুলোর যদি একদম শার্প এজ না বের হয় তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগে না। তো এই ক্রিমটা করতে আমার অনেক সময় লেগেছে, যেহেতু স্কোয়ার কেক একটু টাইম নিয়ে তারপরে কভার করতে হয়। তো আমি যে ফুলগুলো করেছিলাম সেই ফুলগুলো সেট হওয়ার পর আমি ফুলগুলো খুব ভালো করে কেকের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, একটু চেপে চেপে, যেন কোনোভাবে প্লেসটা ডিসপ্লেস না হয়, জায়গা থেকে না সরে যায়। এবং বিভিন্ন ধরনের ফুল আমি দিয়ে তারপর আরও কিছু ডেকোরেশন অ্যাড করব, আরও কিছু কালার অ্যাড করব, যেন কেকটা দেখতে ঠিক আমাকে যেমনটা দেওয়া হয়েছিল তেমনটাই লাগে। পুরো কেকটার বেসটা ছিল একদম লাইট কালারের, কিন্তু ফ্লাওয়ারের যে কালারগুলো সেগুলো কিন্তু একদম লাইট কালার ছিল না, সেগুলো একটু ডার্ক লাইট মিলিয়ে ছিল, যার ফলে কেকটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। এরপর আমি কিছু চকলেট কালার টাচ দিয়ে নিচ্ছি। এরপর আমি আরও কিছু ছড়ানো ছিটানো ফুলের পাপড়ির মতো দেখা যায় সেরকম দিয়ে নিচ্ছি। তারপর আমি কিছু পাতা দিয়ে দিব। তো আমি যেসব জায়গায় গ্যাপ ছিল সেসব জায়গায় ফিল করে দিচ্ছি পাতাগুলো দিয়ে। তো পুরো গ্যাপগুলো ফিল করার পর আমি নামটা লিখে ফেলেছিলাম। নামটা লিখে তারপরে কিছু সুগার বল অ্যাড করেছি। সুগার বলগুলো দেওয়ার পর কেকের লুকটা আরও চেঞ্জ হয়ে গেছিলো, আরও বেশি ভালো লাগছিল। এরপর নিচে একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছি, যেহেতু আমার রিকোয়ারমেন্ট পিকচারে বর্ডার লাইন ছিল। যদিও আমার দেওয়ার সময় মনে হয়েছিল যে এই কেকে আমি বর্ডার লাইন না দিলেও ভালো লাগতো, কিন্তু যেহেতু আমার আগের পিকচারে এই কেকটাই ছিল এরকম বর্ডার লাইন দেওয়া, তাই দিতে হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।